রাত্রে বেরোনোর কারণটা হচ্ছে একটা যে জ্যাম এবং ওয়ান ওয়ে যেহেতু রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে পালকি, পিচ্টু, গাধা, খচ্চর সবাই যেহেতু যাচ্ছে, তাই রাত্রেবেলা গাধা, খচ্চরের যাতায়াতটা বন্ধ থাকে। তাই সেক্ষেত্রে আমরা বেশ অনেকটা পথ কভার করতে পারবো। নেক্সট পার্টে দেখা হচ্ছে বাকি অভিজ্ঞতা নিয়ে। যারা ঠিক করেছো যে পুরো রাস্তা ট্রেকটা হেঁটেই কমপ্লিট করবে, তাদের জন্য কিন্তু একদম মোক্ষম সময় এই রাত্রি 2:30 থেকে 3টের মধ্যে। তবে হ্যাঁ, ঠিক যতটা সহজ মনে হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত কিন্তু পুরো ট্রেকটা কমপ্লিট করতে ততটাও সহজ মনে হয়নি। কারণ এটাই যে যতই ফিট থাকো না কেন, আমার অন্তত পার্সোনালি এটা মনে হয় যে জিনিসটা খুবই কষ্টকর। তার মধ্যে যেহেতু পাহাড়ের রাস্তা প্রচণ্ড স্টিফ, তাই কষ্ট তো হবে। তবে হ্যাঁ, ওখানে পৌঁছে যেটা তোমরা দেখতে পাবে সেটা এই কষ্টকে হার মানিয়ে দেবে, এটা আমি কথা দিতে পারি। রাত ক্রমশ শেষ হয়ে যত দিনের আলো ফুটছে, এত সুন্দর মনোরম দৃশ্য এ আর আমি বলে বোঝাতে পারবো না। শুধুমাত্র এটা আমার মনে হয় সামনে দাঁড়িয়ে উপভোগ করা ছাড়া ক্যামেরা বন্দি করলেও ঠিক ততটাও সুন্দর আসেনি, ঠিক যতটা আমি চাক্ষুষ দেখে এসেছি। তবে ঠিক যত ওপরে যাবে জিনিসপত্রের দাম ক্রমশ বাড়তে থাকবে। তারই মধ্যে কিন্তু জলের দাম একদম উপরে গিয়ে কিন্তু 100 টাকা, 120 টাকাও হতে পারে। যে মিনারেল জলগুলো আমরা বেসিক্যালি 20 টাকায় কিনি, ঠিক। আর ওই যে দূরে দেখো হিমালয়ের একটা পার্বত্য শৃঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে, গাড়োয়াল হিমালয়ে রয়েছি আমরা, এবং তারই মধ্যে কোনো একটা হিমালয়ের রিজিয়ন ওটা। এত সুন্দর লাগছিল দেখতে। তার মধ্যে সূর্য উদয় হচ্ছিল মাঝখান থেকে, সে আর বলে বোঝানো যাবে না, দুর্ধর্ষ লাগছিল দেখতে। সকাল হতে না হতেই শুরু হয়ে গেছে ঘোড়া, খচ্চর, পিট্টু পালকি যাত্রা। এরপরই শুরু হবে আসল রাস্তায় জ্যাম।